কতগুলো সেন্টেন্স মুখস্থ করা নামে স্পোকেন নয়। আসলে সেন্টেন্স তৈরি করে আত্মস্থ করে প্রয়োগ করাই হলো আসলে স্পোকেন। প্রতিদিন মাছ ধরে দেওয়ার চাইতে একবার মাছ ধরা শিখিয়ে দেওয়াই উত্তম। আমরা যারা বাংলা থেকে ইংরেজি শিখতে চাই, আমাদের উদ্দেশ্য একটাই, ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা। অথচ অর্থ অনুযায়ী সেই সেন্টেন্স কত প্রকার কী কী তা আমাদের অনেকেই জানা নেই। আজকের এই টিউটোরিয়ালটি মূলত তাদের জন্যই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। টুডেস লেসন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক টু মাসুমস টিউটোরিয়াল। ইংরেজি সেন্টেন্স দুই রকমের হতে পারে, অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে। অর্থ অনুসারে সাধারণত সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আজকে আমরা শিখব অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কী কী এবং গঠন প্রণালী। তাহলে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার: অ্যাফার্মেটিভ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝায় তাকে অ্যাফার্মেটিভ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হি অর শি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। নেগেটিভ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, না বোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। স্ট্রাকচার বা গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস মূল ভার্বের নেগেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। হি অর শি ডাজন্ট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে না। দে আর নট প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে না। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। ইংরেজির জন্য কিংবা স্পোকেনের জন্য টেন্সের পরে ইংরেজিতে গুরুত্বপূর্ণ যদি কিছু থেকে থাকে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি প্রায় আমার স্টুডেন্টদের বলে থাকি, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে যে ইংরেজিতে কথা বলতে পারে সে। সহজ কথা, ইংরেজিতে উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করতে পারাটাই সবচেয়ে বড় একটা ব্যাপার, যা অনেকের কাছে জটিল মনে হয়। সুতরাং যে ইংরেজিতে প্রশ্ন করতে পারে সে ইংরেজিতে অনর্গল কথাও বলতে পারে। আমরা এখন জানবো সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 প্রকার। নাম্বার 1, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ সূচক প্রশ্ন। নেগেটিভ ইন্টারোগেটিভ, না সূচক প্রশ্ন। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো হ্যাঁ সূচক প্রশ্ন করা বোঝায় তাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বলে। নেগেটিভ ইন্টারোগেটিভ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো না সূচক প্রশ্ন করা বোঝায় তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী দুইভাবে শুরু হতে পারে: অক্সিলারি ভার্ব দিয়ে অথবা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কিংবা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর কেবল ইয়েস নো বললেই কমপ্লিট হয়ে যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। পক্ষান্তরে যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় কিন্তু প্রশ্নের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ উত্তর না দিলে বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়ে যায় তাকে ডব্লিউএস কোশ্চেন বলে। ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার বা গঠন প্রণালী: অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেটে যাচ্ছ? ডাজ শি লাইক টি, সে কি চা পছন্দ করে? ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি? আমি ইয়েস নো কোশ্চেনের যে 3টি উদাহরণ দিয়েছি সকলের বোঝার সুবিধার্থে ঠিক এই 3টি এক্সাম্পল দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করব। আমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে ফলো করব সেন্টেন্সগুলোর কোথায় কি পরিবর্তন হচ্ছে। তাহলে এই টিউটোরিয়াল থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু টেকনিক শিখতে পারবো যা ইংরেজিতে ইমপ্রুভ করতে খুবই এফেক্টিভ ভূমিকা রাখবে। নেগেটিভ স্ট্রাকচার, অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আরন্ট ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি মার্কেটে যাচ্ছ না? ডাজন্ট শি লাইক টি, সে কি চা পছন্দ করে না?
কান্ট আই ডু দ্য ওয়ার্ক? আমি কি কাজটি করতে পারি না? ডব্লিউএস কোশ্চেন, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়াট ডাজ শি লাইক? সে কি পছন্দ করে? হাউ ক্যান আই ডু দ্য ওয়ার্ক? আমি কিভাবে কাজটি করতে পারি? দেখলে তো ইয়েস নো কোশ্চেনের সাথে কিভাবে ডব্লিউএস ওয়ার্ড জুড়ে দিয়ে কত সহজেই সেন্টেন্স গঠন করা যায়। এক্ষেত্রে গ্রামারের সব নিয়মও ঠিক থাকলো, আবার স্পোকেনে হয়ে গেল। কতগুলো সেন্টেন্স মুখস্থ করা নামে স্পোকেন নয়, আসলে সেন্টেন্স তৈরি করে আত্মস্থ করে প্রয়োগ করাই হলো আসলে স্পোকেন। প্রতিদিন মাছ ধরে দেওয়ার চাইতে একবার মাছ ধরা শিখিয়ে দেওয়াই উত্তম। এটাই আমার ইংরেজি ক্লাসের আসল বৈশিষ্ট্য। এছাড়াও আমার প্রতিটি টিউটোরিয়ালের একটা বৈশিষ্ট্য হলো ইউনিক প্রেজেন্টেশন ও ইংরেজির উপর ব্যতিক্রমধর্মী কিছু সন্নিবেশন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যা অন্য কারো কাছে বা অন্য কোথাও পাবে না ইনশাল্লাহ। একটু একটু করে আমরা ইংরেজির আরও অনেক গভীরে চলে যাব ইনশাল্লাহ। আমার বিশ্বাস সে পর্যন্ত সঙ্গেই থাকবে। নেগেটিভ স্ট্রাকচার, ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন, হোয়েন আর ইউ নট গোয়িং? তুমি কখন যাচ্ছ না? হোয়াট ডাজন্ট শি লাইক? সে কি পছন্দ করে না? হোয়াই কান্ট আই ডু দ্য ওয়ার্ক? আমি কেন কাজটি করতে পারি না? মনে রাখবে, অক্সিলারি ভার্বযুক্ত নেগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সাথে নট না বসিয়ে সাবজেক্ট প্রোনাউন হলে মেইন ভার্বের পূর্বেও নট বসিয়ে নেগেটিভ করা যায়। এতে সেন্টেন্সের উচ্চারণে প্লেজিং অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ডস ক্রিয়েট হয় এবং ইংরেজিতে কথা বলার সময় ইন্টারনাল মেলোডি অনেক সুন্দর হয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে ইম্পারেটিভ, অফটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি বা এক্সেপশনাল কিছু টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ ইংরেজি টিউটোরিয়াল ও মোটিভেশনাল ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট।